বাংলাদেশে শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় চীনকে আরও বৃহত্তর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এ সময় অধ্যাপক ইউনূস বাংলাদেশ এবং জনগণের পক্ষ থেকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আন্তরিক শুভেচ্ছা জানান। চীন সফরের দ্বিতীয় দিনে দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো মিটিংটার মধ্যে যে হৃদ্যতা ছিল সেটা সবাইকেই ইট টাচড এভরিওয়ান। এতে বোঝা যায় যে তাকে প্রফেসর ইউনূসকে কি কতটা উঁচু স্তরের লিডার হিসেবে ওনারা দেখছেন এবং কতটা তার সাথে বাংলাদেশের সাথে তারা কতটা ভালো সম্পর্ক করতে চান। বৈঠকে শি জিনপিং বলেছেন বাংলাদেশে চীনা বিনিয়োগ উৎসাহিত করবে তারা। প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক চীন সফরে দুই দেশের 9 চুক্তি সহ 5 বিষয়ে সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা হয়েছে। সেগুলো হলো বিনিয়োগ আলোচনা শুরু করা, চীনের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল চালু, মোংলা বন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ, একটি রোবট ফিজিওথেরাপি ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ এবং একটি কার্ডিয়াক সার্জারি গাড়ি অনুদান। সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস যে প্রত্যেকটা বিষয়ে চাইনিজ প্রেসিডেন্ট পজিটিভ কনসিডারেশনের কথা বলেছেন। উনি বলেছেন যে প্রফেসর ইউনূসকে এবং তার গভর্নমেন্টকে তারা ফুল সাপোর্ট দিচ্ছেন। আমরা আশা করছি চাইনিজ ইনভেস্টমেন্ট অনেক ম্যাসিভলি বাংলাদেশে আসবে। আর এইটার সাথে কিন্তু জড়িত আমাদের জব গ্রোথ, আমাদের বাংলাদেশের জব তৈরি করাটা একটা বিগ ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং প্রফেসর ইউনূস চাচ্ছেন যে খুব দ্রুত প্রচুর জব তৈরি করতে। বৈঠকে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উপর আলোকপাত করেন এবং মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আদি বাসভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবসানে চীনের জোরালো ভূমিকা কামনা করেন। এছাড়াও প্রধান উপদেষ্টা সফরের তৃতীয় দিনে প্রেসিডেন্সিয়াল বেইজিং চীনা ব্যবসায়ী নেতাদের সাথে একটি বিনিয়োগ সংলাপে অংশগ্রহণ করেন। Not only for Bangladesh itself, but the 3 other major regions. প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে গত বুধবার চীনে পৌঁছান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। মারুফা রহমান, নিউজ 24।